কবি প্রণাম। তুমি আমাকে ক্ষমা করো ঠাকুর, মাত্র 100 বর্ষ পরেও আমি তোমাকে শিখতে পারিনি। সভ্য হলাম, সংযত হলাম, সুবিধা মতো আত্মপরিচয় নিয়ে কাজ চালাবার মতো সমাদরও হাসিল করলাম, কিন্তু এখনো মানুষ হতে পারিনি। আমি দেখেছি সবই, আমি দেখিনি সবই। দেখেছি তোমার সাধারণ মেয়ে মালতীকে পরিত্যক্ত কুঁয়োয় ঝাঁপ দেবার আগে দুধের শিশুর জিজ্ঞাসু চোখ কিভাবে কিভাবে ঘুম পাড়ানি গানে ঢাকে। দেখেছি কিভাবে ক্ষুধার অট্টালিকা উপেনের ভাঙা চোরাচালা ঘরে আজও আজও পা ছড়িয়ে কাঁদে। সে ঘরে আলো নেই, গাদায় খড় নেই, পড়ে থাকা বিচুলির ফাঁসে মাথা গলিয়ে তারা জন্ম জন্মান্তরে মুক্তির করুণা সাধে। যে পঞ্চকদের অচলায়তন ভাঙার কথা ছিল, বাড়ি ফিরতে গিয়ে তাদের পায়ের তলায় দেখেছি যমুনা গঙ্গার উচ্ছল জলধি তরঙ্গ খোদাই হতে। দেখেছি কিভাবে পিল সুজের গায়ে কাল ছিটে পড়ে। সেই উসুল হওয়া রসদ বিনোদ বিহারে ঝিলমিলিয়ে ওঠে। আমি দেখেছি সবই, আমি ভুলেছি সবই। ব্যক্তিগত জীবনে আর কি বলবো ঠাকুর, সে তো তুমি সবই জানো। আমরা প্রত্যেকেই এক জীবনে হাজারো জীবন বেঁচে যাই। কখনো বনলতা সেন, কখনো সমীরুদ্ধি করে জীবন বয়ে যায়। তখন আমার ছিল সব কিছু এলোমেলো। খুঁজেছিলাম স্থিতি। তোমাকে প্রশ্ন করেছিলাম, ঠাকুর, কিভাবে মিলবে সুখ শান্তি? স্থিতি এলো, শান্তি এলো না। তুমি তখন উদ্ভ্রান্ত আফ্রিকা দেখালে। তারপর যখন সমৃদ্ধির মতো চাঁদ ছুঁতে উদ্যত হলাম, অনিবার্যভাবে আমাকে স্বর্ণগৃহের নশ্বরতার প্রমাণ দিলে। মনে মনে একটা ঘরই বাঁধতে চাইতাম, একটা মধ্যবৃত্তে ঢোকার চেষ্টা আজীবন। তখন তুমি নষ্ট নীড়ের গন্ধ শুকিয়ে দিলে। তারপর যখন তড়িঘড়ি বনলতা সেনকে পেতে চাইলাম, তোমায় ফাঁকি দেবার মাসুল গুনলাম। ভুল প্রমাণিত হলাম আবার। তোমার শেষের কবিতা থেকে শুরু করতে বাধ্য হলাম। বুঝলাম, চাওয়াতেই আসল সুখ, পাওয়াতে নয়। যদি পেয়েও যাই, তার নশ্বরতা আপন করাতেই বেশি দুঃখ, সে দুঃখ না পাওয়াতে নয়। ফলত যারা তোমাকে শৌখিন বলে আর যারা তোমাকে পঞ্চবটি সাজিয়ে পুজো করে, দুজনারই মতো আমিও তোমাকে মধ্যবিত্তের ড্রয়িং রুমে কাঁচের কারাগারে বন্দি করে শান্তি পাই। সমবায় গড়ে শিলাইদহের মাটিতে তোমার কোদাল চালানোর দৃশ্য আমার লুকিয়ে লুকিয়ে দেখতে ইচ্ছে করে। আবার ভীষণ ভয়ও হয়, যদি শান্তি বিঘ্নিত হয় ঠাকুর। মিলানেরি দেবীর বীর বালা বিক্রি করে শান্তিনিকেতনের স্কুল চালানোর গল্প আমার লুকিয়ে লুকিয়ে শুনতে ইচ্ছে করে। আবারও ভীষণ ভয় হয়, যদি স্থিতি বিঘ্নিত হয়। শান্তিনিকেতনের বাকি পড়ুয়াদের সঙ্গে ছোট ছেলে 11 বছরের সৌমিন্দ্রকেও কলেরার কোপে ঠেলে দিলে সে জীবন বুঝতেও ভয় হয়, যদি গতি বিঘ্নিত হয়। এশিয়ার প্রথম নোবেল জয়ী হয়ে জাপানে বলতে গিয়েছিলে, আর শুষ্ক দেশপ্রেমে উদ্ভূত নব উন্মোচিত সামরিক শক্তিকে তীব্র বিঁধেছিলে। ঠিক ঠিক করা জনপ্রিয়তা জনশূন্য করে ফিরেছিলে। সে কথা ভাবতেও ভয় লাগে, যদি প্রতিষ্ঠা বিঘ্নিত হয়। তুমি আমায় ক্ষমা করো ঠাকুর,
আমি তোমাকে শিখতে চাইনি, বুঝলে ঠাকুর? তার চেয়ে বরং তুমি প্রেমেই বেঁচে থাকো, আর ফুলে ফুলে ঢলে ঢলে একটা অভুক্ত ভারত হেঁটে চলুক। তার চেয়ে বরং বলাইয়ের কফিন ছুঁয়ে গেজেট ভর্তি ড্রয়িং রুমে বন্দিত হয়ে থেকো। শুধু যদি পারো, তোমার সাহসের একাংশ এই পুরুষের হাতে এসে পড়ুক। নমস্কার।